আসসালামু আলাইকুম। ব্লেন্ডার 3D প্রোডাক্ট মডেলিং এবং অ্যানিমেশনের ৭ম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন। তবে চলুন শুরু করা যাক। আমি প্রথমে ব্লেন্ডার সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। ব্লেন্ডার সফটওয়্যারটি ওপেন করার পর আমি এটাকে কাস্টমাইজ করে নিব। আপনারা জানেন কিভাবে কাস্টমাইজ করে নিতে হয়। তো আমি ঠিক সেভাবে কাস্টমাইজ করে নেব যেভাবে আপনাদেরকে দেখিয়েছি। আমি এখানে ম্যাক্স স্যাম্পল ১০০০ হিসেবে রেখে দিলাম, হ্যাঁ? মোটামুটি কাস্টমাইজ শেষ। কাস্টমাইজের জন্য খুব বেশি কিছু করতে হয় না। জাস্ট ইঞ্জিন সেটআপ করতে হয় এবং ইউনিট কাস্টমাইজ করে নিতে হয়। তো আজকে আমরা শিখব কিভাবে একটি স্কয়ার লিপস্টিক প্রোডাক্ট তৈরি করতে হয়। হ্যাঁ, আমার কাছে এই প্রজেক্টের জন্য সম্পূর্ণ রিকোয়ারমেন্টও রয়েছে। চলুন রিকোয়ারমেন্ট আমরা এক নজরে দেখে আসি। এখানে প্রজেক্ট টাইটেল দেওয়া আছে যে একটি 3D রেন্ডার গ্রেডিয়েন্ট মেটাল লিপস্টিক টিউব বানাইতে হবে। এরপরে হচ্ছে ডেসক্রিপশন একটি রয়েছে যে তাদের একটি স্কয়ার লিপস্টিক টিউব প্রয়োজন মেটাল বডির এবং এটা অবশ্যই হাই কোয়ালিটি হতে হবে। অবশ্যই ডিজাইনটি গ্রেডিয়েন্ট সিলভার কালারের হইতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং এটা রিয়েলিস্টিক হতে হবে যেন ক্লোজ আপ ডিটেলস ফুটে ওঠে এবং প্রোডাক্টটি সব দিক থেকে যেন সুন্দর হয় সেটি আমাদেরকে এখানে কিউট দ্বারা বুঝিয়েছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের স্পেসিফিকেশন যেমন হাইট, ডায়ামিটার, শেপ, কালার। এটার হাইট হবে 60 মিলিমিটার, ডায়ামিটার 16 মিলিমিটার, শেপ হবে স্কোয়ার যেমনটা উপরে বলেছে, কালার অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলভার। এরপর রিকোয়ারমেন্টে যদি আমরা দেখি এখানে একুরেট ভাবে কালার অ্যাপ্লাই করতে বলছে যেন সেটা রিফ্লেকশন হয় এবং রেন্ডার অবশ্যই ডিটেইলড হইতে হবে যেন জুম করলেও না ফেটে যায়। 2 থেকে 3টা অ্যাঙ্গেলে রেন্ডার করতে হবে। ফ্রন্ট সাইড ক্লোজ আপ লুক, হ্যাঁ, 3টি অ্যাঙ্গেল আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। এই 3টি অ্যাঙ্গেলে ইমেজ রেন্ডার করতে হবে এবং আউটপুট ফরম্যাট হাই রেজুলেশন অবশ্যই হইতে হবে এবং ইমেজের ফরম্যাট পিএনজি অথবা জেপিজি হলে চলবে। এগুলো তারা মার্কেটিং পারপাসে ব্যবহার করবে। এরপরে এক্সাক্ট ডাইমেনশন যেমনটা উপরে দেওয়া আছে, রেফারেন্স ইমেজ যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে দেওয়া যাবে, বাট সেটা আমাকে জানাইতে হবে কমেন্টে, তাহলে আমি আপনাদেরকে দিতে পারবো রেফারেন্স ইমেজ। ডেলিভারেবলস, হ্যাঁ, এখানে বেশ কিছু সফটওয়্যার নাম দেওয়া আছে। আপনারা চাইলে এই সফটওয়্যারগুলো ব্যবহার করেও এই প্রজেক্টটি করতে পারেন। তো এখানে বলা আছে যে নোটের মধ্যে লাক্সারি কসমেটিক ফিল তৈরি করতে হবে যেন মিনিমালিস্ট অ্যাস্থেটিক হয়। হ্যাঁ, যদি খুব ভালো হয় তাহলে আরো প্রজেক্ট আছে। তো চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে আমাদের কাজের স্টেশনটা কাস্টমাইজ করার পরে আমরা এটিকে সেভ করে নেব। প্রথমেই আমি কন্ট্রোল এস প্রেস করে যেখানে সেভ করতে চাইছি ঠিক সেখানে এটিকে সেভ করে রাখবো। তো এটার নামকরণ দিচ্ছি আমি 3D লিপস্টিক প্রোডাক্ট মডেলিং অ্যান্ড অ্যানিমেশন। তো এটা আমরা সম্পূর্ণ প্রজেক্টটা করব এবং এই প্রজেক্টের ডিটেইলড আমরা অ্যানিমেশনও তৈরি করব। হ্যাঁ, এর আগে আমরা প্রথমে যে অ্যানিমেশনের বেসিকটা দেখেছিলাম যে শুধু আমরা লাইটিং কে কিভাবে অ্যানিমেট করা যায় সেটা দেখেছিলাম। তবে এবার আমরা দেখব যে শুধু লাইটিং নয়, লাইটিং প্লাস ক্যামেরা প্লাস প্রোডাক্ট, হ্যাঁ, তিনটি আমরা একসঙ্গে অ্যানিমেট করব। তো এটা খুবই অসাধারণ একটা প্রজেক্ট হতে যাচ্ছে, আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো আমার এটা সেভ করে ফেলেছি আমি। তো এখানে আমরা স্কোয়ার একটি টিউবের জন্য আমরা এখানে একটি অবজেক্ট নেব। অ্যাড অপশন থেকে মেশ থেকে কিউব সিলেক্ট করব আমরা। তো এখানে আমরা কিভাবে ডাইমেনশন সেটআপ করতে হয় এখান থেকে দেখেছিলাম। তবে আজকে যখন আমি কিউবের ডাইমেনশনটা এখান থেকে বের করার চেষ্টা করব তখন এখানে ভিন্ন কিছু দেখতে পাবো। যেমন এখানে সাইজ শুধু দেওয়া আছে, এখানে ডায়ামিটার অপশনটা নেই। অর্থাৎ আপনি এখান থেকে যদি কিছু একটা ভ্যালু ইনপুট করেন সেটা চারদিকে অ্যাপ্লাই হবে। আপনি চাইলেও এক্স অ্যাক্সিস বরাবর কিছু অ্যাপ্লাই করতে পারবেন না। যেটা এক্স অ্যাক্সিসে দিবেন সেটা ওয়াই অ্যাক্সিসেও নেবে, আবার জেড অ্যাক্সিসেও অ্যাপ্লাই হবে। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমরা এর থেকে সহজ পদ্ধতি আরো ভালোভাবে অ্যাপ্লাই করব। তো আমি এটাকে হাইড করে দিচ্ছি। আমার অবজেক্টটি সিলেক্ট অবস্থায় আছে। আমি কিবোর্ড থেকে এন প্রেস করব। আমার এখান থেকে ট্রান্সফর্ম যে প্রপার্টিটা রয়েছে এটা বের হয়ে আসবে। তো এখানে আমরা তিনটি অপশন দেখতে পাবো। প্রথমে এখানে লোকেশন, এখানে রোটেশন, এখানে স্কেল। হ্যাঁ, আমি প্রজেক্টটার যে অবজেক্টটি রয়েছে, অর্থাৎ আমি এখানে যে অবজেক্টটি অ্যাড করেছি এই অবজেক্টটার আমি লোকেশন, তারপর হচ্ছে রোটেশন, এরপর হচ্ছে স্কেল, হ্যাঁ সকল কিছু চেঞ্জ করতে পারবো এই তিনটা থেকে। আর ডাইমেনশনের ক্ষেত্রে অর্থাৎ আমরা যে পরিমাপটা এখানে সিলেকশন করব তার জন্য আমরা এই তিনটা ভ্যালু অ্যাড করব। অর্থাৎ আমরা এখানে যে অপশনগুলো পাচ্ছিলাম না সেই অপশনগুলো এখানে পাবো। আপনি যদি এখানে কোনো ভ্যালু ইনপুট নাও করেন, সেটা সিলিন্ডার হোক, সার্কেল হোক, হ্যাঁ আপনি ডিরেক্ট এখান থেকে আপনার প্রজেক্টের ভ্যালুগুলো ইনপুট করতে পারবেন এবং এটা অনেক ইজি। তো আমি প্রথমে এক্স এর ভ্যালু অ্যাড করব 16 মিলিমিটার, এরপর হচ্ছে ওয়াই এর ভ্যালু 16 মিলিমিটার এবং জেটার ভ্যালু হবে 60 মিলিমিটার। তো এটা অনেক ছোট হয়ে গেছে, এটাকে আমি জুম করে নিচ্ছি। তো এটা আমাদের প্রোডাক্টের উচ্চতা। এপাশে যদি আমরা দেখি যে ডায়ামিটার যে অংশ, ডায়ামিটার বলতে উইথ বোঝানো হয়, হ্যাঁ, আর হাইট বলতে তো আপনার উচ্চতা জানেনই। যদি আপনাদের ডায়ামিটার নিয়ে কনফিউজ যে ডায়ামিটার কি, সেক্ষেত্রে আপনারা ধরে নেবেন যে এটা উইথ। হ্যাঁ, তো থ্রেডের ক্ষেত্রে তিনটা ভ্যালু হয় আপনারা যেমনটা জানেন, যে এক্স ওয়াই জেড। হ্যাঁ, তো এক্স এবং ওয়াই এই দুইটাই হচ্ছে উইথ আর জেডটা হচ্ছে হাইট। অর্থাৎ আপনাকে যে ডায়ামিটারের মাপটা দেওয়া হয়েছে আপনি এই মাপটা এখানে ইনপুট করবেন। এখানে আবার হচ্ছে অর্ধেক অর্ধেক করে দেওয়ার দরকার নেই, দুইটাতে সমান ভ্যালু দিতে হবে। আমি এখানে 16 দিয়েছি, ওয়াই এতেও 16 দিয়েছি। হ্যাঁ, দুইটাতে সমান ভ্যালু অ্যাড করেছি এবং উচ্চতার যে ভ্যালুটি রয়েছে সেটিতে আমি 60 দিয়েছি, যেমনটি এখানে ছিল যে হাইট 60 মিলিমিটার, ডায়ামিটার হবে 16 মিলিমিটার। এখন আমি এই অবজেক্টটিকে কন্ট্রোল এ প্রেস করে স্কেল করে নেব। স্কেল করার পর এটাকে শিফট ডি দ্বারা ডুপ্লিকেট করে এ পাশে রাখবো। এটি হবে আমাদের রেফারেন্স। আমি এটা এডিট করব না, এটা কোনো কিছু করব না, এটা জাস্ট এখানেই রেখে দেব। আমি সকল কাজ এটাতে করব। আমি যদি হঠাৎ করে সাপোজ এটা ডুপ্লিকেট করলাম না, তখন আমার হাইটটা বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, আসলে আমার হাইটটা কতদূর পর্যন্ত ছিল, কাজ করতে গেলে অনেকগুলো অ্যাঙ্গেলে দেখতে হয়, সেক্ষেত্রে বোঝার একটু ভুল হতে পারে। তো এর জন্য আমি রেফারেন্স হিসেবে এই অবজেক্টটিকে রেখে দিচ্ছি এখানে। তো এটার নামকরণ করব আমি এখানে যে রেফারেন্স অবজেক্ট এবং এটার নাম রাখবো স্কোয়ার মেটাল বডি। এখন আমরা কাজ শুরু করব এটার উপরে। তো কাজ শুরু করার জন্য আমরা সর্বপ্রথম হচ্ছে লিপস্টিক টিউবের যে নিচের অংশটা থাকে সেই নিচের অংশটা আমরা বানাবো প্রথমে। এর জন্য আমরা এডিট মোডে আসব। এডিট মোডে আসার পর এখন আমার সবগুলো ভার্টেক্স সিলেক্টেড হয়ে আছে। এখন আমি এগুলোকে ডিসিলেক্ট করব এবং শুধু উপরে যে চারটি রয়েছে ভার্টেক্স, এই চারটি ভার্টেক্স আমি সিলেক্ট করে নেব। একটি, দুইটি, তিনটি, চারটি। আমি শিফট দ্বারা চারটি একটা একটা করে সিলেক্ট করে নিলাম। ফ্রন্ট ভিউতে আসব, মুভ টুল সিলেক্ট করে নেব এবং এটাকে সরাসরি নিচে নামাই দিব, ঠিক এরকম।
এটা হবে আমার স্কোয়ার মেটাল বডির নিচের অংশ, ঠিক এইরকম। এখন একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে। আমার অবজেক্ট এখানে, বাট কার্সারটা আমার এখানে রয়ে গেছে। তো আমি চাচ্ছি যে আমার কার্সারটাকে আমি এইখানে নিয়ে আসব। তার জন্য আমি করব কি, যে এখান থেকে রাইট ক্লিক করব, সাইডে ক্লিক করে রাইট ক্লিক করব, বা আপনি যদি অবজেক্ট সিলেক্ট করেও থাকেন রাইট ক্লিক করলেও আপনি এই অপশনটি পাবেন। তো আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। তো আমি এখান থেকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে সেট অরিজিন, সেট অরিজিন থেকে এখানে বেশ কিছু অপশন আছে, হ্যাঁ 4টি অপশন আছে, 4ভাবে আপনি এটাকে বিভিন্ন স্থানে রাখতে পারবেন। আমি চাচ্ছি যে এটা আমার এই জিওমেট্রিটা যে আছে বা যে অবজেক্টটি রয়েছে এই অবজেক্টের মাঝখানের কেন্দ্রবিন্দুতে আসুক। এর জন্য আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে সেট অরিজিন, সেট অরিজিন থেকে অরিজিন টু জিওমেট্রি এটাতে সিলেক্ট করলে ডিরেক্ট আমার এটা এখানে চলে আসবে। বাট আমি যদি এখানে সেট অরিজিন টু, সাপোজ এটা এখানে আছে, আমি উপরের অংশ যে অপশনটা রয়েছে জিওমেট্রি টু অরিজিন, এটা যদি সিলেক্ট করি আমার এই অবজেক্টটা উপরে চলে যাবে। এই যে এটা উপরে চলে গেল। তো আমি চাচ্ছি যে এটা নিচে চলে আসুক, এটা আমার পজিশনে থাকুক। এর জন্য সেট অরিজিন টু জিওমেট্রি। আশা করছি এটা বুঝতে পেরেছেন। এখন উপরের অংশগুলো তৈরি করার জন্য আমাকে মাঝখানে একটি সার্কেল তৈরি করে নিতে হবে, যেটা মাঝ দিয়ে হচ্ছে লিপস্টিকের সেট এবং লিপস্টিকের যে টিউবটা থাকবে সেটা বের হয়ে আসবে, হ্যাঁ। তো তার জন্য একটা সার্কেল আমাকে এইটার মাঝখানে তৈরি করে নিতে হবে। আমি এখন করব কি, এটাকে সিলেক্ট করে নেব, এডিট অপশনে আসব, আসার পরে এখান থেকে লুপ অ্যাড করে নেব। মাঝ বরাবর এখানে একটি লুপ অ্যাড করে নিলাম, এপাশে একটি লুপ অ্যাড করে নিলাম। এরপর মাঝখানে যে ভার্টেক্সটি রয়েছে এটাকে আমি ডিলিট করে দেব। এটাকে ডিলিট করে দিলাম। আপনারা জানেন কিভাবে ডিলিট করতে হয়, কিবোর্ড থেকে এক্সপ্রেস করলে আপনি ডিলিট অপশনটি পেয়ে যাবেন। তো এখন আমি উপরের এই জায়গাটা কিছুটা ফিল করে দেব, হ্যাঁ আংশিকভাবে এই জায়গাটা ফিল করে দেব। তার জন্য আমি অল্ট চেপে সবগুলো ভার্টেক্স সিলেক্ট করে নিলাম, কিবোর্ড থেকে ই প্রেস করে এটাকে উপরে উঠাবো এবং এস প্রেস করব। এস প্রেস করে আমার যতটুকু দরকার আমি ঠিক ততটুকু এখানে এটা নিয়ে নেব। তো আমার এতটুকু হলে প্রয়োজন। এখন আমি এটিকে রাউন্ডেড শেপে তো পরিণত করব, অর্থাৎ এই যে আমি 4টি কর্নার দেখতে পাচ্ছি, 1টি 2টি 3টি 4টি, এই 4টি কর্নার রাউন্ডেড শেপ তৈরি করে নেব। তো শুধু এই 4টি ভার্টেক্স সিলেক্ট করলে হবে না, আমাকে এখানে সবগুলো ভার্টেক্স সিলেক্ট করে নিতে হবে। তার জন্য আমি অল্ট চেপে সব ভার্টেক্স গুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি দুইভাবে এটাকে রাউন্ডেড করতে পারি, একটা হচ্ছে কিবোর্ড শর্টকাট, একটা হচ্ছে মেনু বারের যে অপশনগুলো আছে সেখান থেকে। তো আমি মেনু বারের অপশন দেখাচ্ছি, যেখানে আপনি কিবোর্ড শর্টকাটটাও দেখতে পাবেন। তো মেনু বারের অপশন হচ্ছে মেশ, মেশ থেকে হচ্ছে আমি কিন্তু ভার্টেক্স গুলো সিলেক্ট করে নিয়েছি, হ্যাঁ। মেশ থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে টু স্পেয়ার, এখানে আপনি কিবোর্ড শর্টকাটটা দেখতে পাবেন শিফট অল্ট এস, হ্যাঁ এই তিনটা একসঙ্গে প্রেস করলে আপনি মাউসের কার্সারটা সরাইলেই এটা আপনার রাউন্ডেড শেপে পরিণত হবে। যেমন আমি এখন এখানে ক্লিক করতেছি, জাস্ট আমি আমার মাউসের কার্সারটা সরাবো, দেখেন যে এই যে এটা রাউন্ডেড শেপে পরিণত হয়ে গেল। আবার আপনি চাইলে এখান থেকেও করতে পারবেন, অর্থাৎ আপনি মাউসের যখন সাইডে ক্লিক করবেন এটা সিলেক্ট করার পর আপনি ভ্যালুটাকে যদি মাইনাস করে দেন তাহলে আগের জায়গাতে চলে আসবে, আবার যদি এটাকে ফিল করে দেন তাহলে এটা রাউন্ডেড হয়ে যাবে। তো এটা আমার রাউন্ডেড প্রয়োজন, এই জন্য আমি এটা রাউন্ডেড করে নিলাম। এখন আমি ওয়্যার ফ্রেম মোডে আসবো এবং এটাকে নিচের দিকে নিয়ে আসবো টেনে, হ্যাঁ কিবোর্ড থেকে ই প্রেস করলাম, ই প্রেস করার পরে জেড অ্যাক্সিস বরাবর আমি এটাকে নিচে নিয়ে আসবো, ঠিক এতখানি, এতখানি হলে এনাফ। এটা কতখানি উচ্চতা হবে এটার জন্য ক্লায়েন্ট স্পেসিফিক বলে নাই যে আমার নিচের যে অংশটুকু থাকবে সেটা এতখানি হবে, সেটটা এতখানি হবে, তারপর হচ্ছে যে টিউবটা আছে সে টিউবটা এতখানি হবে। ক্লায়েন্ট কিন্তু এগুলোর স্পেসিফিকেশন দেয়নি, ক্লায়েন্ট জাস্ট প্রোডাক্টের স্পেসিফিকেশন দিয়েছে প্রোডাক্টটি কতটুকু উচ্চতার হবে এবং এটার উইথ বা হচ্ছে ডায়ামিটার কেমন হবে। তো আমরা উইথ এবং ডায়ামিটার, হ্যাঁ এই দুটা ঠিকঠাক রেখেছি, যেমন হচ্ছে আমরা এক্স এবং ওয়াই দেখতে পাচ্ছি। আর যেটা হাইট সেটা তো আমরা এখানে অবজেক্টের এখানে নিয়ে রেখেছি, যে এই পর্যন্ত আমাদের হাইট যাবে।
তো এখন স্ট্যান্ডার্ড প্রোডাক্ট মডেলিং এর জন্য আমরা জাস্ট এরকম একটি শেপ তৈরি করে নিলাম যে আমাদের এতখানি হইলে নেচারটা সুন্দর লাগবে। হ্যাঁ, এরপর আমি এখানে সলিড মোডে আসবো। সলিড মোডে আসার পর এখন আমাকে কাজ করতে হবে এই যে অবজেক্টটি আমরা এখন তৈরি করে নিলাম, নিচের যে অংশটা, এটাকে মডিফাই করতে হবে। হ্যাঁ, অর্থাৎ ভেতরের যে ভাঁজগুলো আছে সেটার পরিবর্তন করতে হবে। এখানকার যে কর্নারগুলো রয়েছে কর্নারগুলো স্মুথ করতে হবে যেন হাত রাখলে কাটা কাটা ভাব একটা না আসে। হ্যাঁ, যে ধারালো ওই জায়গাটার অংশটা এরকমটা না বোঝা যায়, খুবই সফট এবং স্মুথ হয়, যেমনটা কিউট দিয়ে ইনভার্টেড কমার মধ্যে বুঝিয়ে দিয়েছিল। তো আমরা ঠিক সে কাজটা করব এখন। এরপরে যখন এটা কমপ্লিট হয়ে যাবে আমরা উপরের পার্টগুলো করা শুরু করব। এখন আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে মডিফিকেশন ট্যাবে আসব। মডিফিকেশন ট্যাবে আসার পরে এখানে অ্যাড মডিফায়ার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সাবডিভিশন সারফেস নামে যে মডিফায়ার রয়েছে স্মুথের জন্য সেটি আমরা অ্যাপ্লাই করব। সাবডিভিশন সারফেস অ্যাপ্লাই করা মাত্র আমার অবজেক্টটি এরকম হয়ে গেল। এখন আমি এখানে ভ্যালু বাড়াবো। তো ভ্যালু কত রাখতে হবে আপনারা জানেন যে সর্বনিম্ন 3 বা সর্বোচ্চ 3। হ্যাঁ, 3 এর উপরে বা নিচে রাখাটা ঠিক না। আপনার প্রয়োজন অনুসারে আপনি কম রাখতে পারেন, সমস্যা নেই। বাট আপনি 4, 5, 6 যতই রাখেন না কেন ওই 3 এর থেকে ভালো স্মুথনেস আসবে না। 3 এ যেরকমটা আপনি দেখতে পাবেন 7 এও আপনি ঠিক তেমনটাই দেখতে পাবেন। তো হোয়াটএভার, আমি এখন দেখতেছি যে আমার যে মাঝখানের যে অংশটা ছিল সেই অংশটা কিন্তু এখানে গর্ত হয়ে গেছে অনেকটা। হ্যাঁ, ভেতরের দিকটা অনেকটা গর্ত হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি যখন এডিট মোডে আসবো তখন দেখতে পাবো যে আমাদের ভেতরের মেশগুলো এগুলো কুঁচকিয়ে গেছে। হ্যাঁ, বা জড়ো হয়ে গেছে। আমরা যখন এখানে লুপ অ্যাড করব তখন এটা ঠিকঠাক হয়ে যাবে। তো লুপ অ্যাড করার আগে আমি অবজেক্ট মোডে চলে আসলাম, বা হ্যাঁ অবজেক্ট মোডে চলে আসলাম এডিট মোড থেকে। আমি চাচ্ছি এখানে আরো একটি মডিফায়ার অ্যাড করব। হ্যাঁ, তার জন্য এখানে লিখে সার্চ করব বেভেল। এখন এই বেভেলটাকে আমি উপরে উঠাই দেবো এবং সাবডিভিশন যে মডিফিকেশনটা আছে এটাকে নিচে নামাই দেবো। এটার ফলে ঘটবে কি যে আমি যখন এটাকে উপরে উঠাই দেব তখন আমার এটা আগের আকৃতিতে চলে আসবে। আর বেভেলটা আমি এই জন্যই নিলাম ভিতরের যে আমার খাঁজ খাঁজ অংশগুলো ছিল সেই অংশটাকে কাস্টমাইজ করার জন্য। তো আমি এটাকে উপরে উঠাই দেব। দেখেন যেটা আগের শেপের মতো চলে আসলো, কিন্তু কিছুটা স্মুথনেস চলে আসছে এখানে। তো এটা আরো স্মুথ হবে। এটাকে আমরা আরো স্মুথ করবো যখন লুপ অ্যাড করবো। হ্যাঁ, এখন আমরা ফ্রন্ট ভিউতে আসবো। ফ্রন্ট ভিউতে এসে এখানে আমরা সাবডিভিশনের যে ভ্যালু গুলো ছিল সেগুলো আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। এখন আমরা এটাতে লুপ অ্যাড করব। তারপরে হচ্ছে এখান থেকে ভ্যালু চেঞ্জ করব বেভেলের জন্য। তো আমি এখানে যা এডিট মোডে আসবো। এডিট মোডে আসার পরে দেখেন যে আমার এই যে কর্নারগুলো কিন্তু ফাঁকা হয়ে আছে। হ্যাঁ, তো আমি এখানে প্রথমে একটি লুপ অ্যাড করে নিলাম উপরে এবং নিচে আরো একটি লুপ অ্যাড করে নেব। এখন যদি আমি অবজেক্ট মোডে আসি দেখেন যে এটা মোটামুটি কিছুটা স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আরো স্মুথ হবে। তার জন্য আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে এই যে রাউন্ডের যে কর্নারটা রয়েছে এটার জন্য সেগমেন্ট রাখবো সর্বনিম্ন 2 বা 3। হ্যাঁ, এরকম রাখতে হবে। তো দেখেন এটা পরিবর্তন হচ্ছে। আমি যখন এটাকে 0 বা 1 এ রাখছি তখন কিন্তু একরকম, যখন আমি এটার ভ্যালু বাড়াচ্ছি এই জায়গাটা পরিবর্তন ঘটতেছে এরকম। এরপর আমার এখানে খুব বেশি রাউন্ড করার প্রয়োজন নেই, জাস্ট আমি স্মুথ রাখবো যেন এটা কিউট হয়। হ্যাঁ, যেমনটা স্পেসিফিক ভাবে বলে দিয়েছে ক্লায়েন্ট। তো তার জন্য আমি এখানে যে অ্যামাউন্টটা রয়েছে অ্যামাউন্টটাকে কাস্টমাইজ করে নেব। তো অ্যামাউন্টটা এখানে 100 মিলিমিটার দেওয়া আছে। হ্যাঁ, তো এটা অনেক বেশি। তো এখানে আমি যদি 0.09 রাখি তাহলে দেখেন যে অনেকটা স্মুথ হয়ে গেছে এটা। এখানে যদি আমি হাত রাখি এই জায়গাটাতে তাহলে আমার মনে হবে না যে এটা একটা খাঁজ। হ্যাঁ,
যে হাত কেটে যাওয়ার চান্স আছে বা ধারালো ধারালো জায়গাটা মনে হচ্ছে, এরকমটা মনে হবে না। জায়গাটা অনেক স্মুথ আসছে। চাইলে আমরা আরো বাড়াইতে পারি 0.45, হ্যাঁ, এরকম রাখলে আরো বেশি হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট 0.09 রেখে দিলাম। হ্যাঁ, ঠিকঠাক। এখন এটা তো স্মুথ হইলো, কিন্তু ভিতরেরটা তো আমার স্মুথ হইলো না। ভেতরেরটা স্মুথ করতে গেলে কি করতে হবে? আমি ভেতরেরটাকে স্মুথ করার জন্য কিন্তু এই যে বেভেলটাকে হচ্ছে এখানে এড করেছিলাম, এবং এই কর্নারটা আরো ঠিকঠাক ভাবে রাখার জন্য বেভেলটার যে সেগমেন্ট সেটাকে বাড়িয়েছি। কিন্তু এই ভিতরের যে আমি জায়গাটা কাস্টমাইজ করে নেবো বা স্মুথ করবো বা সফট করবো, সেটা কিভাবে? সেটা হচ্ছে যে লিমিট মেথডের নিচে যে অ্যাঙ্গেল অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাঙ্গেল অপশন থেকে যদি আমরা এটাকে বৃদ্ধি করে দেই, দেখেন যে ভিতরের এই জায়গাটা সফট হয়ে যাচ্ছে। এই যে এই জায়গাটা সফট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে এখনো খাঁজ কাটা দাগ বোঝা যাচ্ছে, হ্যাঁ, এটাও সফট হবে, কোনো সমস্যা নেই। তো আমি র্যান্ডমলি এখানে অ্যাঙ্গেল ভ্যালু দিয়ে রাখতেছি 70। 70 দিয়ে রাখার পরেও কিন্তু আমার এটা এমনটাই রয়েছে, হ্যাঁ। তো এটা কিভাবে ভ্যানিশ করব? আমি এখান থেকে জাস্ট অবজেক্টের উপরে রাইট ক্লিক করব এবং শেড স্মুথ করব। দেখেন যে এখানে আর কিছু নাই। তো মোটামুটি আমার এই নিচের যে পার্টটি ছিল এই পার্টের কাজগুলো শেষ, হ্যাঁ। এখন আমরা উপরের অংশগুলোর কাজ করব। এর জন্য আমি এখানে নতুন একটি অবজেক্ট এড করব। অবজেক্ট থেকে এখানে আমি মেশ থেকে হচ্ছে একটি সার্কেল নেব রাউন্ডেড শেপের জন্য। তো আমার এই সার্কেলটা অনেক বড় হয়ে গেছে, দেখেন যে এই যে কত বড় হয়ে গেছে। হ্যাঁ, তো এত বড় সার্কেলের আমার প্রয়োজন নেই, আমি এটাকে কাস্টমাইজ করে নেবো। এটা এখন সাইজ হয়ে আছে এক্স এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 2000 মিলিমিটার হয়ে আছে, কিন্তু এখানে হাইট আমরা দেখতে পাচ্ছি 0। তার কারণ এটার উপরে কোনো ভার্টেক্স নাই। যার কারণে এখানে কোনো হাইটের অপশন আমরা দেখতে পাচ্ছি না। তো আমি এখানে 16 মিলিমিটার দিয়ে রাখবো এবং ওয়াই এর ভ্যালুও 16 মিলিমিটার। এটা এখন আমার ছোট হয়ে গেছে, এটাকে আমি টেনে উপরে উঠাবো। টপ ভিউয়ে আসবো। টপ ভিউয়ে আসার পর আমি দেখবো যে প্রথমে আমার এটা অ্যালাইন হয়ে আছে কিনা। হঠাৎ করে যদি দেখি যে আমার এটা এরকম হয়ে আছে, তাহলে কিন্তু আমি ছোট করলে অ্যালাইন থাকবে না, হ্যাঁ। আমাকে জাস্ট এটা সেন্টার পয়েন্টে রাখতে হবে, অর্থাৎ আমার যে কেন্দ্রবিন্দুটা আমি দেখতে পাচ্ছি এটা যেন সেন্টার পয়েন্টে থাকে। আমি যদি এটাকে এই পাশে রাখি তাহলে হবে না, আমাকে ঠিক এই বৃত্তের মাঝ বরাবর এটা রেখে দিতে হবে। দেওয়ার পরে আমি এটাকে স্কেল করে ছোট করে নিব। আমি ছোট করলাম, ঠিক এই বৃত্তটা যে আমি রাখলাম এই বৃত্তটার ভিতরে যেন এই সার্কেলটা থাকে, এটার বাহিরে নয়, হ্যাঁ। এজন্য আমি এটাকে অ্যালাইন করে নিলাম এবং স্মুথ করে নিলাম, যে এইভাবে যে আমি যদি এটাকে বড় রাখি তাহলে আমার এটা ভিতরে প্রবেশ করবে না। এই যে দেখেন ভিতরে প্রবেশ করতেছে না। বাট আমি যখন এটাকে ছোট করে নিব ঠিক এইভাবে, তখন এটা আমার এইভাবে ভিতরে প্রবেশ করবে, হ্যাঁ, কোনো বাধা ছাড়াই। এই যে ভিতরে, এবং এটা দেখা যাচ্ছে। আমি যদি এডিট মোডে যাই আমি প্রত্যেকটা ভার্টেক্স এখানে দেখতে পাবো। তো এখন আমি ফ্রন্ট ভিউ থেকে ওয়্যার ফ্রেমে আসবো। ওয়্যার ফ্রেমে আসার পরে আমি যে সার্কেলটাকে স্কেল করে ছোট করে নিলাম, এটাকে আমি এখানে মিডল বরাবর রাখবো, অর্থাৎ আমার যে এখানে উচ্চতার হাইটটা রয়েছে নিচের অংশটির, এই উপরের হাইট এবং এইখানে যে নিচে একটি অপশন রেখেছি, এই অপশনটির হচ্ছে মাঝ বরাবর আমি এখানে রেখে দেবো, যেন এটা ব্যালেন্স হয়, হ্যাঁ। এটার যে ওয়েটটা হবে, হ্যাঁ, এটা তো তৈরি করার পরে বা হচ্ছে যখন প্রিন্ট করা হবে সেটার একটা ওয়েট থাকবে, যে প্রোডাক্টের ওয়েট কত। তো সেটা ব্যালেন্স রাখার জন্য আমি এটাকে এটা মাঝ বরাবর রাখবো। আপনারা মাঝ বরাবর যদি না বুঝে থাকেন, আপনারা আন্দাজ করে মাঝ বরাবর সিলেক্ট করে নিতে পারেন, যেটা মধ্যস্থান হইতে পারে। আমি এখানে এটা সিলেক্ট করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে আমার যেন ওই যে সার্কেলের এজটার বাহিরে যেন এটা না যায়, হ্যাঁ। এটা যেন ভিতরে থাকে। দেখেন আমরা এটা কিন্তু ভিতরে আছে, এই জায়গাটাতে একটু গ্যাপ আছে যেন। এই সেটটা যখন ঘোরাঘুরি করবে এটার ভিতরে, এই গর্তটার ভিতরে, তখন যেন এটার সঙ্গে ঘষাঘষি খেয়ে আটকে না যায়। তখন আমি এটাকে এডিট করব। আমি কিবোর্ড থেকে প্রেস করে এটাকে উপরে উঠাবো যে ট্যাক্সিস বরাবর, এবং আমি দেখবো যে আমার
এখানে সেটটার হাইটটা কতটুকু প্রয়োজন, তো এতটুকু হইলেই আমার সেটটা এনাফ। সেট কি আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ, একটু পরেই। আমি হয়তোবা আপনারা যারা নতুন বুঝতেছেন না যে সেট কি। তো লিপস্টিক টিউবের এইখানে এটা এখানে এর ভিতরে হচ্ছে লিপস্টিক টিউবটা থাকে এবং লিপস্টিক টিউবের সাথে এখানে একটি অংশ থাকে, হ্যাঁ, প্লাস্টিক বডি হোক বা মেটাল বডি হোক, সে বডিটাকে বলা হয় সেট। এখন আমি আমার যে নিচের অংশটি রয়েছে এই অংশটাকে আমি হাইড করে দেব, অর্থাৎ রেফারেন্স নয়, এই যে নিচের যে অংশটি ছিল এটাকে হাইড করে দিয়েছি। আমি জাস্ট এখন এটাকে নিয়ে কাজ করব। তো আপনারা দেখতেছেন যে এটা এখনো স্মুথ করা হয়নি, হ্যাঁ, মডিফিকেশন অ্যাড করা হয়নি, জাস্ট আমি এটাকে একটি পরিমাপ দিলাম। এখন এটাতে আমি মডিফিকেশন অ্যাপ্লাই করব এবং এটাতে থিকনেস অ্যাড করব, হ্যাঁ, এটা অনেক পাতলা হয়ে আছে, এটাতে থিকনেসও অ্যাড করতে হবে। প্রথমে আমি মডিফায়ার অপশন থেকে এখানে সাবডিভিশন মডিফিকেশন হচ্ছে অ্যাপ্লাই করে দিব। এটা অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখানে আমি ভ্যালুগুলো বাড়াই দিব। দেখেন যে এটা অনেকটা শার্প লাগতেছে এখন, হ্যাঁ, কিন্তু শার্প হইলেও এটা অনেক পাতলা, এটা কোনো থিকনেস নাই। তো এটাকে থিকনেস অ্যাড করার জন্য আমরা আরো একটি মডিফায়ার অ্যাড করব, এটা হচ্ছে সলিডিফাই। সলিডিফাই নামে যে মডিফায়ারটা রয়েছে সেটিকে আমরা এখানে অ্যাড করব। এখানে অ্যাড করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা ভ্যালু, একটি হচ্ছে থিকনেস, একটা হচ্ছে অফসেট। অফসেট বলতে আমি যখন এটা থিকনেস বৃদ্ধি করব এটা বাহির পাশে বৃদ্ধি হবে, আর যখন আমি এটাকে প্লাস করে দেব বা ফিল করে দেব তখন এটা ভিতর দিকে বৃদ্ধি হবে, অর্থাৎ যতটুকু মোটা হবে এটা ভিতর পাশে মোটা হবে, বাইরের পাশে মোটা হবে না। আমি যদি এখন বাইরের পাশে মোটা করি তখন এটাকে আমাকে আরো ছোট করে নিতে হবে, হ্যাঁ। আমি চাচ্ছি না যে বাইরের পাশে মোটা করি, আমি ভিতরের পাশে মোটা করবো যেন আমাকে বাইরেটা একুরেটলি থাকে, হ্যাঁ। আমার যে এখানে এটা যে প্রবেশ করবে, হ্যাঁ, সেটা যেন ঠিকঠাক ভাবে প্রবেশ করতে পারে, তার জন্য। এখন আমি এটাতে থিকনেস অ্যাড করব। এখানে তো আমি এটা অফসেটকে ফিল করে দিয়েছি। এখন এখান থেকে আমি থিকনেসটা অ্যাপ্লাই করব। আমি এটা বৃদ্ধি করতেছি, দেখতে হচ্ছে না এটা মোটা হচ্ছে, হ্যাঁ। তো কতটুকু মোটা এটা প্রয়োজন এটা আপনারা আন্দাজ করে নিতে পারবেন। এখানে ক্লায়েন্ট বলে নাই যে আমাকে আমার যে সেটটি থাকবে প্রোডাক্টের সেই প্রোডাক্টের সেটটা এরকম থিকনেস হবে, আপনারা র্যান্ডমলি চয়েস করে নিতে পারেন। তো মেটাল বডি হিসেবে আমি এক রকমের একটি থিকনেস দিয়ে দিচ্ছি যেটা স্ট্যান্ডার্ড, হ্যাঁ। তো এখানে 70 দেওয়ার পরে আমি যদি দেখি, হ্যাঁ, এটা মোটামুটি ঠিকঠাক 70, বা যদি 80 দিয়ে দেখি, 80 দিলেও খারাপ লাগতেছে না, বাট আপনারা যেমনটা পছন্দ করবেন আপনাদের কাজের জন্য। আমি চাচ্ছি যে এটা 70 থাকুক। কোথায় গেল থিকনেস? এই যে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যে সার্কেলটি রয়েছে সার্কেলটার এই পাশ দিয়ে একটু ফাঁকা অংশ আছে, হ্যাঁ, এটাও ফিল আপ হয়ে যাবে। আপনি যখন এটাকে একটু স্কেল করবেন তখন এই জায়গাটাও ফিল আপ হয়ে যাবে। জাস্ট আমি ফাঁকা রাখছি এই জন্যই যেন এটা বোঝা যায় যে এটা বের হইতে বা ভিতরে যাইতে কোনো ধরনের বাধার ঘর্ষণ না হয়, হ্যাঁ। কারণ এটার সঙ্গে ঘষা খেলে এটা টাইট হয়ে যাবে বা আটকেও যাইতে পারে। তো সেজন্য আমি কিছুটা অংশ ছাড় রেখেছি, এই জন্য এই জায়গাটা ফাঁকা দেখা যাচ্ছে বা এই পাশটা ফাঁকা দেখা যাচ্ছে। এটা আমার হয়ে গেছে। তো এখন আমি এইটাকে এই যে এই পাশে যে আমি কর্নারটা দেখতে পাচ্ছি বা এই পাশের যে কর্নারটা দেখতে পাচ্ছি অনেক ধারালো অবস্থায় আছে, হ্যাঁ। তো এটাকেও আমি ঠিক এই জায়গাটার মতো সফটনেস করব যেন এটাও কিউট হয়। এখন আমি এটাকে প্রথমে আমি যে সলিডিফাইটা অ্যাড করলাম এটাকে অ্যাপ্লাই করে দেবো এই অবজেক্টের উপরে। এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম, দেখেন যে এটা এখন চিকন হয়ে গেছে আবার। তো চিকন হওয়ার কারণ রয়েছে, আমরা দুইটা মডিফায়ার অ্যাড করেছিলাম, একটা হচ্ছে সাবডিভিশন আর একটা হচ্ছে সলিডিফাই। তো আমি যদি এখানে সাবডিভিশনটা না থাকতো তাহলে আগের অবস্থাতে থাকতো। তখন আমরা এটা ফিক্স করব। ফ্রন্ট ভিউতে আসলাম, আসার পর আমার নিচের যে অবজেক্টটি রয়েছে এটাকে হাইড করে দিব, দেওয়ার পরে আমি জাস্ট এখন এই প্রোডাক্টটি নিয়ে কাজ করব বা এই অবজেক্টটি নিয়ে কাজ করব। আমি এডিট মোডে আসব। এডিট মোডে আসার পর আমি প্রথমে নিচ থেকে
লুপ অ্যাড করা শুরু করব। আমি প্রথমে এখানে একটি লুপ নিলাম, নেওয়ার পরে এটাকে উপরে উঠাই দিব ঠিক এইরকম। এরপর এইখানে আমি লুপ অ্যাড করবো। এই যে এই জায়গাটা আছে ভাঙ্গা দেখা যাচ্ছে না আমার স্ক্রিনের কারণে দেখা যাচ্ছে। আমি যখন এটাকে জুম আউট করতেছি তখন এটা ঠিকঠাক, বাট যখন আমি বেশি জুম করে ফেলতেছি এটা আমার স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে, যার কারণে এটা এরকমটা দেখা যাচ্ছে। তো আমি ছোট করে নিচ্ছি, অসুবিধা নেই। আমি এখানে প্রথমে একটি লুপ অ্যাড করে নিলাম এবং এখানে আরো একটি লুপ অ্যাড করে নিলাম। দেখেন যে এখন আগের মতো অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, আগে যেরকমটা থিকনেস ছিল ঠিক ওই রকমটা থিকনেস আসছে, কিন্তু নিচের ক্ষেত্রে ওই রকমটা কিন্তু হয়নি এখনো। তো নিচেও আমাদেরকে একই কাজটা করতে হবে। আমি এডিট মোডে আসবো, এডিট মোডে আসার পর নিচে একটি লুপ অ্যাড করে নেবো। এরপর আরো দুটি লুপ এখানে অ্যাড করে নেবো। সরি, হরিজন্টালে লুপ অ্যাড হয়ে গেছে। এখানে লুপ অ্যাড করতে চাচ্ছি। আমি যেমনটা চাচ্ছিলাম তেমনটা হয়ে গেছে এটা। এখন আমি এটাকে এনাবল করে দেবো বা ভিজিবল করব। এরপর আমরা এখন এটাকে, এইটা যে ফাঁকা অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে ফিক্স করে দেবো। আমি অবজেক্টটাকে চেপে ধরলাম, চেপে ধরার পরে একটু স্কেল করে নিব এই যে এরকম করে। এবার যদি আমরা দেখি যে না, এখন খুব একটা বেশি গ্যাপ দেখা যাচ্ছে না, যে পরিমাণ গ্যাপটা রেখেছে গ্যাপটা থাকা দরকার, নয়তো এটা আটকে যাবে। হ্যাঁ, এরপর এখন আমরা কাজ করব, উপরে যে লিপস্টিক টিউবটা থাকবে সেই টিউবটাকে আমরা এখানে অ্যাড করব। তার জন্য নতুন একটি সার্কেল নেব, মেশ, মেশ থেকে সার্কেল। আমার সার্কেলটি আবারও পুনরায় বড় হয়ে গেছে, তো এটাকে ছোট করে নিতে হবে। এখান থেকে 16, এখান থেকে 16 যেহেতু আসবো এবং এটাকে উপরে নিয়ে আসবো। এখন আমি এই দুটোকে আগে পজিশনে রাখবো। হ্যাঁ, যে আমি এটাকে কোথায় রাখবো, তো রাখার আগে আমি এটাকে স্কেল করে নিই ঠিকভাবে। এটাকে আমি ঠিক এই বরাবর রাখবো। হ্যাঁ, এটার ভিতরে রাখবো, এটার বাইরে না। এর জন্য আমি দেখবো যে আমার কার্সার পয়েন্টটা মূল কেন্দ্রবিন্দুতে আছে কিনা। এটা ঠিকঠাক পজিশনে আছে। আমি যদি এটাকে স্কেল করে ছোট করে নেবো এরকম। এরপর ফ্রন্ট ভিউতে আসবো, ফ্রন্ট ভিউতে আসার পরে ওয়্যার ফ্রেম মোড চয়েস করে নেব। এরপর আমি এটাকে ঠিক এই বরাবর রাখবো। হ্যাঁ, এই ছেদটাকেও আমার একটু ডাউন করে নিতে হবে, ঠিক এই বরাবর রাখতে হবে। হুম, এই ছেদটার নামকরণ করে দেই, নাহলে বুঝতে পারবো না যে কোনটা ছেদ। এটি হচ্ছে ছেদ, সরি, এটা হচ্ছে লিপস্টিক টিউব এবং এটি হচ্ছে ছেদ। লিপস্টিক টিউবটাকে সিলেক্ট করে ঠিক এই বরাবর রাখতেছি, একদম ছেদের নিচে রাখবো না। হ্যাঁ, আমি ছেদের একটু উপরে রাখবো এরকম। এরপর আমি এডিট মোডে আসবো, এডিট মোড থেকে এটাকে টেনে উপরে উঠাবো। হ্যাঁ, কতটুকু উপরে উঠাবো সেটা ডিপেন্ড করবে আমার এখানে উচ্চতার উপরে। আমি এটাকে জাস্ট এই বরাবর রেখে দিচ্ছি, এতটুকু হাইট হলে হবে। একটু ছোট তাহলে হবে। এখন আমি সলিড মোডে আসবো, সলিড মোডে এসে দেখবো যে কেমন লাগতেছে। হ্যাঁ, সুন্দর। এখন আমি এই দুটাকে ইনভিজিবল করে দিব, বা হচ্ছে এখানে যে চোখগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বন্ধ করে দিব, কাজ করতে অসুবিধা না হয়। এখন আমি উপরের এই জায়গাটা আমি ফিল আপ করে দেবো একটি, এই ভার্টেক্স গুলোকে সিলেক্ট করে ফিল আপ করে দেবো, নিচের অংশটাও ফিল আপ করে দেবো। আমার এখানে ভার্টেক্স গুলো আমি অল্ট চেপে সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পরে প্রেস করলাম। এখানে
এই জায়গাটা যে গর্ত হয়েছিল বা ফাঁকা ছিল সেটা পূরণ হয়ে গেছে। ঠিক একই কাজ আমি নিচেও করব। এখানে আমি প্রেস করে এটা ফিল করে দেব। এরপর আমি এগুলোকে ভিজিবল করে দেব। ভিজিবল করে দেওয়ার পর এইখানে একটি নতুন ফেস অ্যাড করব, হ্যাঁ, এই জায়গাটাতে। তাই আমি ফেস মোডটাতে সিলেক্ট করতেছি। ফেস মোডটা সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে আই প্রেস করব। আই প্রেস করার পরে এটাকে মাউসের কার্সারটাকে এভাবে সরে নিয়ে যাব। তো এটা প্রোডাক্ট অনেক ছোট, তো ওটার লেন্থ অনেক কম, এই জন্য খুবই ধীরে 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 জায়গাটা কমতেছে। তো আমি এখন কিবোর্ড থেকে প্রেস করলে এটা এভাবে কমে যাবে, একটু দ্রুত জায়গাটা ফাঁকা হবে। এরপর নিচেও ঠিক একই কাজটা করতে হবে। তো আমি এটাকে অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে এখানে একটি নতুন ফেস অ্যাড করে নেব। ফ্রন্ট ভিউ থেকে এই দুটোকে ভিজিবল করে দেব। এখন আমি চাচ্ছি মাঝ বরাবর আরো একটি হচ্ছে লুপ অ্যাড করে নেব। এটা সিকিউরিটির জন্য, কেননা আমার এই মাথাটা হচ্ছে ভাঁজ করে নিতে হবে। হ্যাঁ, লিপস্টিকের টিউবের মুখটা যেমন থাকে ঠিক সেরকমটা করতে হবে। তার জন্য আমি এখানে একটি লুপ অ্যাড করে নেব। আমি কন্ট্রোলার চেপে এখানে একটি লুপ নিয়ে নিলাম। হ্যাঁ, এই বরাবর রাখলেই হবে। এখন আমি উপরের মাথাটার কাজ করব। আমি ফেস মোডে সিলেক্ট করে নিলাম। ফেস মোড সিলেক্ট করার পরে এখানে এটা ক্লিক করলাম, উপরের যে অংশটি আছে। এরপর কন্ট্রোল প্লাস দ্বারা সাইডের অংশগুলোকে সিলেক্ট করে নিলাম। এরপর ফ্রন্ট ভিউতে আসবো। ফ্রন্ট ভিউ থেকে আমি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এক একটা টুলসের এক এক ধরনের কাজ। তো কাজ করতে করতে আমরা সব ধরনের টুলস নিয়েই মোটামুটি কাজ শিখবো। তো আজকে আমরা কাজ শিখবো হচ্ছে শেয়ার টুল। হ্যাঁ, শেয়ার টুল কিভাবে কাজ করে। তো এইটা হচ্ছে শেয়ার টুল। আপনি যখন মাউসের কার্সারগুলো এখানে রাখবেন, হ্যাঁ, প্রত্যেকটা টুলসের নাম আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে শেয়ার টুল। আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি চাচ্ছি যে এই এই দিকটা হচ্ছে নিচে চলে আসবে আর এই পাশটা উঁচু হয়ে যাবে, এই যে এরকম। এরপর এইখানে যে আমার অংশগুলো রয়েছে বা ফেসগুলো রয়েছে, এই ফেসগুলোকে আমি স্কেল আপ করবো, অর্থাৎ এই জায়গাটা আমি ছোট করে নেব। আমি কিবোর্ড থেকে এস প্রেস করলাম। এস প্রেস করে এই জায়গাটাকে আর একটু ছোট করে নিচ্ছে। হ্যাঁ, এরকম। এরপর ওই জায়গাটা দেখতে খুবই বাজে লাগতেছে, কেননা এটা আমি স্মুথ করিনি, এই জন্য এই জায়গাটা এরকম দেখা যাচ্ছে। স্মুথ করলে এই জায়গাটা আরো সুন্দর লাগবে। প্রথমে সলিড মোডে এরকম প্রত্যেকটা জিনিসই লাগে, স্মুথ না করলে। স্মুথ করার পরে খুবই সুন্দর লাগে। তো এখন আমি এটাকে হচ্ছে স্মুথ করার জন্য মডিফাইড টুল থেকে এখানে সাবডিভিশন অ্যাড করে নেব। আমি এটার ভ্যালুটা বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পর দেখেন যে এখানে যে উঁচা অংশটা ছিল ওই উঁচা অংশটা কিন্তু এখন দেখা যাচ্ছে না, বাট এটার মুখটা এই পাশে ঘুরে আছে। তো আমি এটাকে একটু আমার দিকে ঘুরাই নেবো এরকম। হ্যাঁ, তো আমরা এই জায়গাটাই হচ্ছে শেয়ার টুল দিয়ে বানাইলাম। হ্যাঁ, তো এখানে এখন জুম করলে আমরা দেখতে পাবো যে একটু স্ক্র্যাচ হয়ে আছে। হ্যাঁ, তো এটা স্ক্র্যাচটা আমরা রিমুভ করার জন্য বা ভ্যানিশ করার জন্য জাস্ট রাইট ক্লিক করে সেটটা স্মুথ করে দেব। তারপরে ওটা থাকতেছে। তো এটাকে আরো স্মুথ কিভাবে করা যায়, এটাকে যদি আমরা এইখানকার যে লুপটা আমরা এখানে নিয়েছি লুপটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটু উপরে উঠাই দেবো এরকম। কিছুটা কমছে, তো আমরা চাচ্ছি আরো কিছু কমুক। হ্যাঁ, তার জন্য এখানে একটি লুপ অ্যাড করে নেব। হ্যাঁ, আমি এখানে একটি লুপ দেই। বেশি ধারালো হয়ে যাচ্ছে মনে হচ্ছে এটা, দেখি। না, ঠিকঠাক আছে। একটু জুম আউট করি। ধারালো ধারালো লাগতেছে, এই জায়গাটা বেশি স্ট্রং হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এটাকে স্ট্রং রাখবো না, এটাকে সফট রাখবো। তার জন্য
আমি এখানে আরো একটি ফেস সিলেক্ট করব এবং এটাকে স্কেল করে নেব এরকম করে। এরপর এটাকে একটু যদি উপরে উঠাই দেই, আর একটু বেশি উপরে উঠে যাচ্ছে। বেশি জুম করলে ওই জায়গাটা কেটে যাচ্ছে, সমস্যা। এটাকে আগের পজিশনে রেখে দিচ্ছি। হার্ডডিস্কটাকে পরিবর্তন করার জন্য এই জায়গাটাতে একটু সমস্যা। হ্যাঁ, এটা এই জায়গাটা একটু বেশি খাঁজ খাঁজ মনে হচ্ছে। তো এই জায়গাটা কাস্টমাইজ করে নিতে হবে। যতক্ষণ না আপনার মনের মতো করে হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা এডিট করে যাইতে হবে। হ্যাঁ, আর আপনি যদি মনে করেন যে না এটা আমার ঠিকঠাক আছে, তো ঠিকঠাকই আছে, সমস্যা নেই আর। হ্যাঁ, এবার ঠিকঠাক আছে। এবার ওই রকম হচ্ছে হার্ড ফেসটা দেখা যাচ্ছে না, কারণ ক্লায়েন্ট বলছে যখন আমি জুম করব তখন যেন এই জায়গাটা ঠিকঠাক দেখা যায়। হ্যাঁ, তখন যেন এই জায়গাটাতে আমার একটু কম বেশি উঁচা তোলা না মনে হয়। তো আমি এখন এই জায়গাটাতে এই পাশটা যদি দেখি, এখানে ফেস মোডে যাব। ফেস মোড থেকে সকল কিছু সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর শেয়ার টুলটাকে সিলেক্ট করে নেব, তারপর একটু এটাকে এই পাশে করে দেই। আর বেশি ওইটা মোটা হয়ে যাচ্ছে, তো এটাকে আমি আর একটু স্কেল করে দেবো ছোট এরকম। হ্যাঁ, এবার আমার এটা মনের মতো হয়ে গেছে। হ্যাঁ, যেমনটা আমি চাচ্ছিলাম। এখন এইখানকার যে এজটা রয়েছে এটাকে আমি একটু নিচে নামাই দিব, এটা বেশি উপরে উঠে গেছে। ঠিক এইরকম। না, এই জায়গাতে থাক, সমস্যা নেই। নিচে নামাইতে গেলে একটু প্রবলেম হচ্ছে। তো এটা মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, এখন আমরা কাজ করব হচ্ছে উপরের অংশটা নিয়ে, অর্থাৎ আমাদের যে লিপস্টিক প্রোডাক্টের হচ্ছে লিড অংশ থাকবে বা ঢাকনাটা থাকবে। হ্যাঁ, সেই ঢাকনাটা আমরা এখন তৈরি করব। সেই ঢাকনাটা তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে আলাদা করে অবজেক্ট নিতে হবে না। আমরা ঠিক এই নিচের যে অংশটি রয়েছে এটিকে ব্যবহার করব। এটিকে ব্যবহার করে উপরের লিডটি তৈরি করে ফেলবো। তার জন্য শিফট ডি প্রেস করে জেড অ্যাক্সিস বরাবর এটাকে উপরে উঠায় নিয়ে আসবো। উপরে উঠায় নিয়ে আসার পরে আমরা ওয়্যার ফ্রেম মোডে আসব। তো উপরে যদি আমরা দেখি যে এখানে যে গর্তটা দেখা যাচ্ছে এই গর্তটা আমি নিচের দিকে রাখবো। হ্যাঁ, তো তার জন্য আমি করব কি যে আমার এই অবজেক্টটিকে রোটেট করে নিব। তো আমি ওয়্যার ফ্রেম মোডে আসতেছি। ওয়্যার ফ্রেম মোডে আসে ওয়াই অ্যাক্সিস বরাবর এটাকে ঘোরাই দেবো ঠিক এইভাবে। তো এটাকে ডিরেক্ট ভ্যালু যদি আমি 180 পুট করি, ওটা একবারই ঠিকঠাকভাবে ঘুরে যাবে। এরপর হচ্ছে আমি এটাকে ঠিক এই বরাবর লাগাই দেবো। হ্যাঁ, যেন এখানে গ্যাপ না বেশি থাকে। ও সরি, আমার এখানে কার্সার
আমি কার্সারটাকে ধরে জাস্ট এখানে এইভাবে লাগাই দেবো যেন এখানে ফাঁকা অংশটা বোঝা না যায়। একটু গ্যাপ থাকবে, হ্যাঁ 1 মিলিমিটার বা 0.01 এরকম একটি গ্যাপের স্থান থাকবে। এখন আমরা সলিড মোডে আসবো। সলিড মোডে আসার পরে দেখতে পাচ্ছি যে উপরে যে গোল অংশটি ছিল, হ্যাঁ এই গোল অংশটি ওখানে নাই। এটা আমাদের লেডটা ঢাকা পড়ে গেছে। আমরা এখন এটা দেখতে পাবো ঠিক এইখানে, এই যে নিচের এই জায়গাটাতে, যেখানে আমাদের টিউবটা প্রবেশ করবে। তো এখন আমরা আমাদের এই প্রোডাক্টের হচ্ছে হাইটটা বৃদ্ধি করে নেব। হ্যাঁ এটার হাইটটা বৃদ্ধি করে নেব। তার জন্য করব কি, আমরা আমাদের এই অবজেক্টগুলোকে হাইড করে দিব। আমি এটাকে সিলেক্ট করে হাইড করে দিলাম, এটাকে সিলেক্ট করে হাইড করে দিলাম, এটাকেও সিলেক্ট করে হাইড করে দিচ্ছি। এখন আমি আমার এই উপরের লিডটাকে সিলেক্ট করে আমি এডিট মোডে আসব। এডিট মোড থেকে ওয়্যার ফ্রেম থেকে আমি জাস্ট এগুলোকে উপরে যতগুলো ভার্টেক্স আছে সবগুলোকে সিলেক্ট করে নিলাম। হ্যাঁ আমি ডিরেক্ট জাস্ট এভাবে টেনে সবগুলোকে সিলেক্ট করে দেখেন যে উপরে যতগুলো ভার্টেক্স আছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। জাস্ট এখন এগুলো টেনে উপরে উঠাই দেবো। তার জন্য আমি এগুলোকে সবগুলো এনাবেল করে নিলাম। এনাবেল করে দেওয়ার পর আমি জাস্ট এটাকে ধরে অ্যাক্সিস বরাবর উপরে উঠাই দেব। এখন আমাদেরকে এই জায়গাটা একটু গুরুত্ব সহকারে দেখতে হবে যে আমার যে প্রোডাক্টের হাইট, হ্যাঁ এই হাইটটা যেন বেশি না হয়, কম হোক একটু, 0.1 কম হোক কিন্তু বেশি যেন না হয়। আর একটু উপরে উঠবে। এবার ঠিক আছে। তো এখন যদি আমি এটাকে দেখি, হ্যাঁ সলিড মোড থেকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার এই যে লিডটা আছে, এই যে এটা ঠিক এই বরাবর একটা স্থানে গিয়ে দাঁড়িয়ে থাকবে এবং পরে এটা নিচে চলে আসবে, এইভাবে প্রবেশ করবে। তো এখানে আরো একটি কাজ অংশ বাকি আছে যেটি আমরা বাদ রেখেছি। সেটি হচ্ছে যদি আমরা ওয়্যার ফ্রেম মোডে যাই এবং এটাকে টপ ভিউতে দেখি, এই যে এখানে যে ভিতরে একটি সার্কেল দেখতে পাচ্ছেন, এই সার্কেলে কিন্তু ফেস দেওয়া নাই উপরে, হ্যাঁ এখানে একটা ফেস দিয়ে নিতে হবে, নয়তো এই জায়গাটা ফাঁকা দেখা যাবে। তার জন্য আমরা করব কি, এডিট অপশনে আসবো। এডিট অপশনে আসার পরে ফ্রন্ট ভিউতে যাব। ফ্রন্ট ভিউতে গিয়ে অল্ট চেপে সবগুলো সিলেক্ট করে নেব। হ্যাঁ সবগুলো সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে এফ প্রেস করে দেবো। এফ প্রেস করার মাত্রই এই জায়গাটা আমার ফিল হয়ে গেছে। এখন আই প্রেস করব, এখানে নতুন একটি হচ্ছে ফেস অ্যাড করব। তার জন্য আমি এখানে আই প্রেস করলাম, আইতে একটি নতুন ফেস অ্যাড করে দিলাম। এখন আমি যদি সলিড ভিউয়ে যাই এবং এটাকে উপরে উঠাই, তাহলে বুঝতে পারবো যে উপরে আমার এটার কোনো হচ্ছে গর্ত নাই। হ্যাঁ এটা ডাইরেক্ট একটা ফেস এই যে দেখা যাচ্ছে ভিতরে। বা আমরা চাইলে হচ্ছে ওয়্যার ফ্রেম থেকেও এখানে দেখে নিতে পারি যে আমাদের ফেসটা এখানে ঠিকঠাক ভাবে যুক্ত হয়েছে। উপরে একটি ফেস আছে বাট এটা একটা ফেস থাকা জরুরি। নিচে যে গোল সার্কেলটা আমরা রেখেছিলাম, হ্যাঁ টিউবটাকে প্রবেশ করানোর জন্য, সেই জায়গাটাতে একটি সার্কেল আমরা অ্যাড করে দিয়েছি এবং সেটার একটি ফেস অ্যাড করে দিলাম যেন এই জায়গাটা ফাঁকা না দেখা যায়। আপনারা চাইলে ফাঁকা রাখতে পারেন, এটা আপনাদের উপরে নির্ভর করছে। বাট আমি এটাকে ফাঁকা রাখবো না, কারণ আপনি যখন স্ট্যান্ডার্ড কাজ করবেন তখন আপনাকে অবশ্যই সকল বিষয়ে নজর রাখতে হবে। এই জায়গাটাতে খুব বেশি গ্যাপ কিন্তু বোঝা যাচ্ছে না, তারপরেও যদি গ্যাপ মনে হয় যে না একটু বেশি আছে, আপনি এটাকে আর একটু ডাউন করে দিবেন, তাহলে কোনো সমস্যা নেই। উফ, আমার এটার কার্সারটা আবার এখানে চলে গেছে।
আপনারা যখন ক্ষুদ্র কাজ করবেন, হ্যাঁ, তখন এইখান থেকে আপনারা লোকেশন ডিরেক্ট চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এখান থেকে যদি যেটার ভ্যালুটা হচ্ছে বাড়াই কমাই, হ্যাঁ, তাহলে কিন্তু এটা উপর নিচে যাবে। যেমন দেখেন এই যে এটা উপরে যাচ্ছে, কারণ আপনারা জাস্ট এখানে একটা ভ্যালু বাড়ায় দিতে পারেন, যে একটা ভ্যালু আমি বাড়ায় দিলাম এটা উপরে চলে যাবে, একটা ভ্যালু আমি কমাই দেবো এটা নিচে চলে আসবে, হ্যাঁ, জাস্ট এরকম। খুব সূক্ষ্ম কাজ করার জন্য আর কি। তো মোটামুটি এটাও কমপ্লিট। আপনারা এখন দেখতে পারেন যে প্রজেক্টটি কেমন হয়েছে। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক। এটা খুবই একটি কিউট। অনেকে হচ্ছে এই জায়গাটা অনেক শর্ট করে নেয়, হ্যাঁ, তো আপনি যেমনটা চাইবেন তেমন ভাবে এই জায়গাটা আপনি রেডি করতে পারবেন। এই জায়গাটা আরো চিকন করে আপনি সরু করে উঠাইতে পারবেন। তো আমি এটাকে মোটা করে এই জন্য রাখলাম, যেন হচ্ছে এটা নিউ প্রোডাক্ট, হ্যাঁ, ইউজ করা হয় নাই, তার জন্য আমি এরকম করে রাখছি। যখন এটা ব্যবহার করা হবে তখন ধীরে ধীরে এটা চিকন হইতে থাকবে, উপর থেকে ছোট হবে না, জাস্ট এটা চিকন হইতে থাকবে। চিকন হইতে 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 এটা ধীরে ধীরে হাইটটা কমে আসবে। তো আজকের ক্লাস এতটুকুই। আমরা পরবর্তী ক্লাসে প্রতিটা অবজেক্টের উপরে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব। হ্যাঁ, কোনটা কি কালার হবে, কোনটা মেটাল হবে, হ্যাঁ, মেটালের কালার কি হবে, আমরা সকল কিছু সেগুলোতে অ্যাপ্লাই করব, এবং একটি লোগো বা হচ্ছে কোনো ধরনের ইমেজ যদি থাকে সেগুলো আমরা এখানে অ্যাড করব। এবং এর পরবর্তী যে ক্লাসটি থাকবে সেটিতে আমরা শুধু অ্যানিমেশন করব, অর্থাৎ ক্যামেরা, এরপর হচ্ছে অবজেক্ট, আমরা যে এখানে অবজেক্ট গুলো রয়েছে, হ্যাঁ, এই অবজেক্ট গুলো কিভাবে মুভমেন্ট করাবো বা শো করব সেগুলো আমরা সকল কিছু দেখব। এটা তৃতীয় পার্টে, অর্থাৎ আমাদের আজকে প্রজেক্টটির টোটাল 3টা পার্ট হবে। আজকে ফার্স্ট মডেলিং পার্ট হইলো, নেক্সট ক্লাসে আমরা রেন্ডার বা হচ্ছে ম্যাটেরিয়াল যে অপশনগুলো বা অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো আমরা প্রয়োগ করব, হ্যাঁ, এবং তৃতীয় পার্টে হচ্ছে আমরা সরাসরি অ্যানিমেশন করব। তো আজকে এ পর্যন্ত। আশা করছি ভালো লেগেছে আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।